আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আসুন ভিডিওটি শুরু করি। আমরা অনেকেই শুনে থাকি অনেকের মুখে চার্চে নাকি মদ্যপান করা হয়। আসলে যারা এটা বলেন তারা জানেন না প্রভু ভোজ আসলে কি, দ্রাক্ষার রস আসলে কি। যারা জানেন না, যারা এই ভুল ধারণা নিয়ে আছেন, ভিডিওটি তাদের জন্য। আসুন জেনে নিই প্রভু ভোজ আসলে কি এবং এটি কিভাবে নেওয়া হয়। প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণ করার আগে তার শিষ্যদের সাথে বসে তিনি যে ভোজ গ্রহণ করেছিলেন এবং সেই ভোজের বিষয়ে তিনি যে শিক্ষা দিয়েছিলেন সেটিকেই আসলে প্রভু ভোজ বলা হয়। সেখানে তিনি রুটি ও দ্রাক্ষার রস নিয়েছিলেন, যেটিকে প্রভু যিশুর দেহ ও রক্তকে বোঝানো হয়। আসুন প্রভু ভোজের বিষয়টি বিস্তারিত জানি। এই বিষয়টি আমরা 4 সুসমাচারে পাই। তাছাড়াও 1 কোরিন্থীয় 11 অধ্যায়ের 23 থেকে 32 পদে খুব পরিষ্কারভাবে আমরা এটা বুঝতে পারি। ফসিয়া পর্বের শেষ দিনে প্রভু যিশু তার শিষ্যদের সাথে বসে যে ভোজ নিয়েছিলেন এবং সেটির বিষয়ে পৌলুস কোরিন্থীয় কলসিয়াতে এই প্রকার বলেছিলেন, আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি। যে রাতে প্রভু যিশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাতে তিনি একটি রুটি নিয়ে ধন্যবাদ দিলেন ও তা ভেঙে বললেন, এ আমার দেহ, এ তোমাদের জন্য, আমার স্মরণে এটি করো। খাওয়া শেষ হলে সেইভাবে তিনি পানপাত্র হাতে তুলে নিয়ে বললেন, এই পানপাত্র হলো আমার রক্তে স্থাপিত নতুন চুক্তি। তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে আমার স্মরণে তা করো। প্রিয় বিশ্বাসী, এখানে রুটি বলতে প্রভু যিশুর দেহকে বোঝানো হয়েছে, যা আমাদের পাপের কারণে ভেঙে দেওয়া হয়েছে। তাই তিনি সেই রুটি নিয়ে শিষ্যদের সামনে ভেঙে বলেছিলেন, এ আমার দেহ, এ তোমাদের জন্য। এবং একইভাবে প্রভু পানপাত্র তুলে নিয়ে বলেছিলেন, এটি আমার রক্ত, যা তোমাদের ধৌত করার জন্য। এবং এটি তিনি ঠিক ততদিন নিতে বলেছিলেন যতদিন তার দ্বিতীয় আগমন না হয়। অনেকে আবার এমনও মনে করেন এই প্রভু ভোজটি হলো চার্চের মধ্যে কোনো একটি প্রসাদ। প্রিয় বন্ধুরা, প্রভু ভোজ কোনো প্রসাদ নয়। এটি একটি পবিত্র বিষয় যেটি আমাদের পাপের কারণে প্রভুর নিঃস্বার্থ বলিদানকে স্মরণ করায়। যেখানে আমরা নিজেদের মনে দেখতে পাই আমাদের পাপের কারণে প্রভু যিশুর শরীরকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে, কিভাবে তার শরীরটি রক্তাক্ত করা হয়েছে এবং সেই রক্তের কারণে আমাদের পাপ ধৌত করা হয়েছে। এবং সেই প্রভু ভোজ নেওয়ার কারণে আমরা প্রভুর এক অংশ হয়ে যাই। কিন্তু সেটি যদি কেউ অনুচিতভাবে বা অযোগ্যভাবে গ্রহণ করে, তবে সে প্রভু যিশুর দেহ ও রক্তের দোষী হয়। তাই আমরা 1 কোরিন্থীয় 11 অধ্যায়ের 26 অধ্যায় থেকে 32 পদে এমন পাই, তোমরা যতবার এই রুটি খাবে ও পানপাত্রে পান করবে ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত তিনি ফিরে না আসেন। তাই যে কেউ অযোগ্যভাবে প্রভুর এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে প্রভুর দেহের ও রক্তের জন্য দায়ী হবে। এই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয়কে পরীক্ষা করা। অর্থাৎ এই প্রভু ভোজটি শুধু তাদের জন্য যারা প্রভুকে উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করে গ্রহণ করে
জলে ডুবে বাপ্তিস্মা নিয়েছে, এটি তাদের জন্য। বাপ্তিস্মা নেওয়ার অর্থ হলো প্রভু যিশুকে অনুসরণ করা এবং আগের পাপের জীবনকে ত্যাগ করা। এর বিষয়ে বিস্তারিত জানাবো পরের ভিডিওতে। এবং অনুচিত বা অযোগ্যভাবে বলা হয়েছে, কারণ যারা বাপ্তিস্মা না নিয়ে ও রুটি ও পানপাত্রর বিষয় কী এবং এর অর্থ কী না বুঝে তা গ্রহণ করে। এই রুটিকে অনেকেই সাধারণ খাদ্য বলে মনে করেন, আর পানপাত্র বা এই দ্রাক্ষার রসকে অনেকে মদ্য বলেও মনে করেন। তাদেরকে বলে রাখি, এটি কোনো নেশাগ্রস্ত পানীয় নয়। এবং যাদের মধ্যে এই ধারণা আছে যে চার্চের মধ্যে মদ্য পান করানো হয়, তাদেরকে বলে রাখি এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যে এবং ভুল। দ্রাক্ষার রস হলো প্রভু যিশুর রক্তকে বোঝানো হয়। এটি কোনো নেশাগ্রস্ত পানীয় নয়। এবং যারা এইটি অযোগ্যভাবে গ্রহণ করে তারা প্রভুর দেহ ও রক্তের জন্য দায়ী হয়। 30 পদে আমরা এমন পাই, সেই জন্য তোমাদের মধ্যে আজ অনেকেই দুর্বল ও অসুস্থ, অনেকেই মারা পড়েছে। আর যে অযোগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কী তা না বোঝে, তবে সেই খাদ্য পানীয় ঈশ্বরের বিচারদণ্ডে পরিণত হয়। কিন্তু যদি নিজেদের ঠিকমতো পরীক্ষা করতাম, তাহলে ঈশ্বরকে আমাদের বিচার করতে হতো না। কিন্তু যখন প্রভু আমাদের বিচার করেন, তিনি আমাদের শাসনও করেন, যাতে আমরা এই জগতের জন্য লোকদের সঙ্গে বিচারপ্রাপ্ত না হই। আশা করি আপনাদের এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন।